গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো এখন বাজছে 8টা বাজছে। উঠেছি অনেকক্ষণ, দিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়েছি। যখন বসেছিলাম কত মশাই দুধ আনলো, আবার খুলে টুলে দিয়ে সাহস করে এবার জানলা খুলছি। এটা থাকলে তো জানলা টানলা এখন খুলতেই পারি না। এরাকে নিয়ে ঘরে, অনেক দিন পর ঘরে আমি একা। মন্দিরে ঘন্টা বাজতে লেগেছে। আজকে সোমবার, পুজো হচ্ছে। তো চলুন শুরু করে দিই। কি বলুন তো, হট করে ঠান্ডা এখন পড়ছে না। কোনো সময় মনে হচ্ছে ঠান্ডা লাগছে, কোনো সময় মনে হচ্ছে ঠান্ডা লাগছে না। আর এই সকালবেলা উঠে অ্যাকচুয়ালি এতদিন তো কাজের দিদি ছিল, একটা হেল্পিং হ্যান্ড ছিল। তা ভাবছিলাম কোনো একটা কাজ তার মানে জিম্মায় থাকলে আমি ঘরের আলাদা কাজগুলো করতে পারবো, কিন্তু এখন তো সেটা নেই, সবই আমাকে করতে হচ্ছে। আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু টাইমের সঙ্গে পেরে উঠছি না, এটাই হয়ে যায় আমার মুশকিল। যেদিন ধরুন বাড়িতে কোনো রান্না বান্না থাকে না বা কিছু, সেদিন এই কাজগুলো নিয়ে বসি। আর অন্য সময় মনে হয় আমার ঘর না, এটা হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন বলবো কি, তার থেকেও দুরবস্থা হয়ে যায়। কিছু করার নেই, কর্তামশাই এই সিজনে কাজটা প্রচুর থাকে, সে আর বাড়িতে ঢোকে মানে কমই ঢোকে। ভোরবেলা বেরিয়ে যায়, রাত্রেবেলা ঢোকে, আর যখন ঢোকে না শরীরটা শরীর বলে থাকে না। কারণ উনি যে কাজটা করেন প্রচণ্ড খাটনির কাজ থাকে, আর প্রচণ্ড চাপেরও কাজ থাকে, সবই বুঝি। কিন্তু আমারও যখন মন ভেঙে যায় বা শরীর আর সাথ দেয় না, তখন আমারও বিরক্ত লাগে, আর তখন ছেলে মেয়েদের ওপর চিৎকার করি। তবু কি বলুন তো, সামনে যত দিন এগাচ্ছে ভয়টা একটু বেশিই লাগছে। আচ্ছা, আম, আমার তো এই সবে ছেলে মাধ্যমিক দেবে, কিন্তু আমাদের বেলায় মাধ্যমিকের যেরকম পরিস্থিতি বা যেরকম ভয় আমাদের ছিল না, এখনকার দিনে বাচ্চাদের দেখছি সেটা কিছুই নেই। তারা শুধু মনে করে এটা ক্লাসের পরীক্ষা। যতবার বলছি যে না, এটা তোর এক্সাম, বোর্ডের এক্সাম, কিন্তু ওরা কিছুই বুঝতে পারে না। আর কত পুরনো হারিয়ে যাওয়া জিনিস যে ভেতর থেকে খুঁজে পায়, আর সময় থাকতে তখন আর খুঁজে পায় না। এই হয়ে যায় আমার মুশকিল। হ্যাঁ, ওই যে কর্তামশাই নিজেই আসে, নিজেই কাজে নিয়ে আসে, তো তাই কাজ থেকে বেরিয়ে চলে যায়, কারণ তার একটা বসারও সময় থাকে না। যেটা বলছিলাম, তা আপনাদের যদি কারোর কোনো বাচ্চা মাধ্যমিক দেওয়া হয়ে যায়, একবার বলবেন তো তাদেরও কি এরকম পজিশন মানে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে কি না। আমার তো একটু ভয়ই লাগে যে ওরা কী চাইছে, কী করতে চাইছে, সেটাই বুঝে উঠতে পারছি না। এক এক সময় ভাবি যে ওকে ওর মতো ছেড়ে দিই, তারপর ভাবি যে ওকে যদি এখনই ছেড়ে দিই আর তো আমি পরে সময় পাবো না ওকে ধরার, তখন আর সময় থাকবে না। এই সব জিনিস চিন্তা করতে করতে না পুরো দিনটা কাভার হয়ে যায়, সময় মতো কিছু করতে পারি না। আর ঘর তো অগোছালো, তখন মনে হয় থাক পড়ে থাক, ওর পেছনে একটু সময় দিই, কারণ এই সময়টা হচ্ছে সবচেয়ে মূল্যবান সময়। ওকে সময় না দিলে পরে ঘর তো ঘরই থাকবে, সে অগোছালো থাকুক, পরে একদিন পরিষ্কার হয়ে যাবে। এই জন্য না সব কিছুর ক্ষেত্রে আমার কাজটাকে কদিন ধরে বিরতই রাখছি, কারণ সময় দিতে পারছি না সত্যি। যেটা ভালোবেসে করি সেটাকে কোনো দিনই সময় দিতে পারছি না। এটা অ্যাকচুয়ালি মাদেরই হয়, কারণ বাবাদের তো দেখুন, তারা মানে দায়িত্বের বোঝা বলে দিয়ে তারা কিন্তু বেরিয়ে যাবে কাজের জন্য। তারা কখনো বলবে না যে না, আমার ছেলের একটু সময়ের দরকার, তার সঙ্গ দরকার, না আমি কোনো কাজ করব না। সঙ্গে সঙ্গে উত্তরটা আসবে, আজকে যদি কাজ না করি কালকে তোমরা খাবে কি। তা কথাটা বাস্তব, কিন্তু আমার কথাটাও বাস্তব। আমি আর কত দিক সামলাবো, ওকেও সামলাচ্ছি, তারপরে আবার আমার ছোটোটাকেও সামলাতে হচ্ছে। ছোটোটার কথা শুনলে পরে তো আমি তো মনে করি যে আমি কি নিয়ে আছি, কোথায় আছি, মহাকাশে আছি না মাটিতে আছি। উফ, মানে একজন একটা মানে মহাযুদ্ধে মানে পাড়ি দিচ্ছে, আর একজন সবে তৈরি হচ্ছে।
তো এই দুটোকে নিয়ে সামলাতে সামলাতে আমি নিজে ভুলে যাই আমার জীবনে কিছু রোগ কিছু আছে কিনা। তখন না নিজের জন্য আর সময় করে উঠতে পারি না, আর ডাক্তারের কাছে আমি বকা খাই। তা আমি শুধু মাকে বলি ডাক্তারের কাছে যেতে হয় আমাকে বকা শুনতে, আর কিছুর জন্য না। তা মা হেসে বলে তাই যাবি না? হ্যাঁ, সেটা তো যেতেই হবে। তো দেখুন, কথা বলতে বলতে কাজগুলো শেষ হয়ে গেল। এখানে কিন্তু শেষ হয়নি। আর আমার মেয়ে এখন এত সাজুনি মাসি হয়েছে, যতগুলো জামা এটার থেকে ওধার ওধার থেকে ওধার, এত কাজ লণ্ডভণ্ড করে না, তার জন্য সমস্ত জামা কাপড়গুলো ঠিকঠাক জায়গায় একটু তাড়াতাড়ি করে গুছিয়ে রাখছি। কারণ তার মধ্যে তো আবার ওরা চলেও আসবে, এসেই বলবে কি খাবার করেছো, খেতে দাও। তাও একদিক দিয়ে বাঁচবা, কর্তামশাই না থাকলে পরে খাবার দাবারে আমি অত চিন্তা ভাবনা করি না। ওদের জন্য কিছু একটা মাছ ডিম করে দিলে পরে ওরা ভালো মনে খেয়ে নেয়। আর একটুখানি মানে স্বাদেও যাতে ভালো হয়, আর জিনিসটা যেন একটু লাল লাল দেখতে হয়, এই যা। তো ওই সব কিছু গোছানো হয়ে ওঠে না, তার মধ্যে এই কাজ। তারপরে এই জায়গাটা এসে না আমি একটু শান্তি পাই। তো কি করব বলুন, গোপালকে উঠিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে বলেছি যে চান টান করে এসে আগে পুজোটা করে নিই। এটা যতবার ভাবি যে ভোরবেলা উঠে আগে পুজোটা করে নেব, কিন্তু কিছুতেই হয় না। আমার যেমনি ঠান্ডা লাগে আমার গোপুরও ঠান্ডা লাগে। গাছে দুটো গাঁদা ফুল হয়েছিল, সেটাই দিলাম। আর এটা না কিছুদিন আগেকার ভিডিও। আমি সত্যি কথা বলছি, সময় করে উঠতে পারছি না এডিটিং করার বা কিছু করার। সব কিছু দেখতে দেখতে দিন কাভার হয়ে যাচ্ছে, আর এডিটিং নিয়ে যখন বসছি তখন আবার পুরো মানে আমার শরীর ছেড়ে দিচ্ছে। তো আমার পিসিমণি বলেছিল, মা তোর সবই ভালো, কিন্তু তুই কেন পলিথিনের বাটিতে গোপালকে চান করাস? ওটা আমার ঠাকুরেরই বাটি, তো সবার কাছে শিক্ষা নেওয়াটা খুবই জরুরি। তো আমি ভুলে যাই এক এক সময়, আর ইদানিং এই রোগটা হওয়াতে অনেক ভুলে যাই। তো আমি মনে করি আমার যেমনি ঠান্ডা লাগছে আমার গোপুরও ঠান্ডা লাগছে। তার জন্য এবার থেকে পিসিমণির কথাটা মনে রেখেছি, পলিথিনে বাটি করে জল এনেছি, তবে কি বলুন তো, ওই গ্লাসে করে এবার স্নানের একটা জায়গা আলাদা করেছি। সবই থাকে জানেন তো, কিন্তু ওই টেনে টেনে বার করতে হয়, উপর থেকে নামাতে হয়। আমি না এখন ইদানিংকাল সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু একটু উপরে ওঠা বা এটাতে না প্রচণ্ড ভয় লাগে। মানে মনে হয় যেন আমি পড়ে যাব, উঠতে পারবো না। উঁচু উঁচু সিঁড়িতে ভাবি আমি উঠতে পারবো না। এখন একটু কমজোরি আছে, সেটা মনের দিক থেকেই আমার মনে হয়। মনটাকে শক্ত করলে সব কাজই বেরিয়ে উঠতে পারি। তো এই পুজো করতে করতেই আমার মেয়ে আসবে, তার শুধু কথাটা শুনবেন, একটু মন দিয়ে শুনবেন, ভাববেন যে আমার অবস্থাটা কি হয়। তার গল্প আর তার যে কীভাবে মানে দিন স্কুলের যে মানে দিনটা যায়, সেটা একমাত্র ম্যাডামরা জানছে আর আমি জানছি। আর এই যে দেখেছেন মহাদেবের এই মানে এই শিবটাকে আমার মেয়ে পুজো করতে গিয়ে এমনভাবে আটকে দিয়েছে, আমি ওটাকে সোজা করতে পারছি না। আর আমার না একটু ভয় লাগে, যদি ভেঙে যায় মহাদেবের একটু সোজা করতে গেলে, পাথরের জিনিস তো যদি ভেঙে যায়। তা আমি ওরকম করেই রেখেছি, আর মনে মনে করছি মহাদেব তুমি নিজে যেদিন ছাড়বে সেদিন বলবে। আসলে ও তো একটু বেশি পাকা, জানেন তো। আমি ওকে বললাম যে মহাদেবকে তুই সে মানে সাপটাকে কিন্তু নামাবি না, সাপটা একটু ভারী আছে, তুই পারবি না। না, আমি সব পারি। দিয়ে করতে গিয়ে ওটা এমনভাবে আটকে গেছে না, আমার মনে হচ্ছে ওটাকে কাটতে হবে। তার জন্যে রেখেছি, মা যদি আসে তখন আমি বলবো মাকে। তো এই, আর আমার জানেন তো ইন্ডাকশানটা কিনেছিলাম এই সেদিনকে পৌষ পার্বণের দিনই পিঠে পুলি করতে গিয়ে দেখছি ইন্ডাকশানটা আর চলছে না। তো কর্তামশাই বললো মনে হচ্ছে ইন্ডাকশানটা খারাপ হয়েছে। আমি না ভেবেছিলাম ইন্ডাকশানে এবার ঠাকুরের লাড্ডুটা করবো। আচ্ছা, এবার শুনুন আমার মেয়ের কথা। পিটি ক্লাস করাচ্ছিল, এসছি বসে আছি আজ চুপচাপ না। মামু বলে যে ওভাবে আমি পুরো তোমার ল্যাঙ্গুয়েজ বুকটা কপিটা বের করে রেখেছি। ও দেখছি কোনো কারণ নাই মা, ঠিক আছে আমি বসে আছি, সবাইকে জিজ্ঞাসা করে নিও, আকাঙ্ক্ষা আজকে যায়নি, সবাইকে জিজ্ঞাসা করে নিও। এটা পরে দিদি ঠিক করে দিয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ তো মা, এই জায়গাটা যে জায়গাটা লেগেছিল মা, ওই জায়গাটা দেখো মা আমরা নিয়েছি, ঠাস করে টেনেছি, অবশ্য ব্যথা হচ্ছিল।
আমার এত লাগছিল না, তবে ল্যাঙ্গুয়েজ ম্যাম এসছে, আমি থাকতে পারছি না, আমি ছটফট করছি, আমার লাগছে খুব জোর। আমি ম্যামকে বললাম ম্যাম আমার এসব ওসব করেছে। তারপর বললো হ্যাঁ ম্যাম জয়জি, ভাবে জয়জিৎ না, হ্যাঁ জয়জিৎটাকে বললাম ম্যাম দেখো দরথিকে এরকমভাবে শিবম মেরেছে, আর আমাকেও দেখো এই যে জয়জিতের সেই হাত, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তো হাড়ের জায়গাটা, এরকমভাবে পুরো শিবম করেছে, পুরো নখে আচ্ছে গিয়ে বের করে দিয়েছে, পুরো হাস পুরো ইয়ে দেখা যাচ্ছে যে ইয়ে তোমার হাড়, ঠিক আছে, কোনো কারণ নাই আমাদেরকে মারছে, বুঝলে। আমি তো কাঁদছি, আমি পারছি না, এটা পরে দিদি আস্তে আস্তে করে ঠিক করে দিল এই জায়গাটা। এই ইয়ে দিদিটা মাসি, হ্যাঁ মাসি চিরুনি দিয়ে, চিরুনি নাই হয়ে গেছে, হ্যাঁ হাত দিয়ে আস্তে আস্তে করে ঠিক করে দিল, খুব লাগলো। তারপর আমি দাঁড়াও না, শোনো আগে পুরো কাহিনীটা। লাস্টে প্রিন্সিপাল ম্যাম এসছে, আমি এটা সঞ্চিতা ম্যামকে বলেছিলাম, বাবা বলছে ঠাস করে মারলি না কেন। আমি বললাম যে দেখো আমি যদি মারতাম না, একজনের সঙ্গে হয়েছেও আমাদের ক্লাসে না, ওই যে একজন মেরেছে আরেকজনকে ও খুঁড়িয়ে মেরেছে। এবার আমি বলছি বাবা আমি যদি ওকে মারতাম তাহলে ও কি করতো, ও ম্যামকে বলতো, আমার তাহলে যে দরথি আমাকে মেরেছে, তাহলে আমার জিনিসটা এত বড় হামটা হলে আমার জিনিসটা কি হবে, ইয়ে হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। এবার ম্যাম কি বলবে যে তুমি ওকে মেরেছো কেন, তুমি আমাকে বলতে পারতে, আমি এটা মারিনি, আমি এটা ম্যামকে বলেছি। ম্যাম কি করেছে, দুটো ম্যামকে দেখেছে, হেড দুটো ম্যাম, সেই তোমার দুটো ম্যাম, সে আমাকে খুব ভালোবাসতো না, একটা মোটা করে কালো করে ম্যাম, একটা পাতলা, ওনার নামগুলো ভুলে গেলাম, এসছে, ঠিক আছে, আমাকে চিনে, বলছে দরথিকে মেরেছো তুমি, আমি ভাই বলছে, বাবা বললো বললো ঠিক আছে, আমাকে এরমভাবে পার্সোনালি ডাকলো, এরমভাবে সবাই যাচ্ছে তো লাইন ওয়াইজ, আমাকে ডাকলো আসো, তোমার তো বেশি লাগেনি। আমি বললাম ম্যাম আমার না ওই জায়গাটাকে ফেটে গেছিলো, তো ফেটে গেছিলো তার জন্য আমার খুবই জোর লেগেছে। বলছে এখন আর ব্যথা করছে না তো। আমি বললাম না ম্যাম, তো বা ছুটির সময় ঠিক আছে আমি এমভাবে আছি তো, ম্যাম এরমভাবে একটা চকলেট দিল, বলে খেয়ে নিও, আমি তখন খেয়ে নিলাম দিলে, ম্যামরা হাসছি, ঠিক আছে। দুটো ম্যাম, যে ম্যাম দুটো আমাকে ভালোবাসতো, ঠিক আছে। চৈতালি ম্যামের পরে আরেকটা ম্যাম আসতো না, আর দুটো চৈতালি ম্যামের সঙ্গেই থাকতো গো, আমরা বললো এই হলো, ঠিক আছে। তারপর দেখছি আঙ্কেল মানে শিবমের বাবা, মানে শিবমের বাবা না, শিবমের বাবা কেন হবে না, ওটা কার মেয়ে ছিল, ওটা মা হবে, ওটা একটা মা বলছে তুম उसको क्यों मारे, ও মারে তো তুমি ম্যামকে বল না। আমি এই জিনিসটা মাথায় ঢুকালাম, তখন ধরে আমি আর কাউকে বলি না, আমি বসে আছি, মা কেউ খেল সবাই, আমি বসে আছি, ভাবো এমনভাবে কথা বলছি, দেখো এমনভাবে, হ্যাঁ তুই ভালো না, আমরা কথা বলছি, ও এমনভাবে মাথা মাথা টানলো, এরকম ভাবে এই জায়গাটাই টানলো, তখন ধরে আমার দেখো এই যে এই জায়গাটা পুরো ঝিনঝিন পুরো এই পুরো
মানে স্যাটেলাইট আছে জানো তো, এভাবে সার্কেল হয়ে থাক। এই যে দেখো মা, এখান থেকে স্টার্ট হলো, এখান পর্যন্ত পুরো ঝিনঝিন ঝিনঝিন পুরো ব্যথা করছে, এখনো প্রচন্ড ব্যথা করছে। আমি তো জলটা একটু গাছে দিয়ে আসতে পারবে? দিয়ে জলটা হাতে কিছু করতে করতে একটা বেজে গেছে, শুধু ভাতটা শুধু বসিয়েছি, আর কিছু করিনি। আচ্ছা বাবান, তুই যদি না যাস তাহলে কিন্তু ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে দিচ্ছি, কিন্তু আমি আর কিছু করবো না রান্না। তুই যদি খাস তাহলে তুই যাবি, আমি তো খাই না যে আমি যাবো। এখন তাহলে সেদ্ধ ভাত খাও, আমার কিছু করার নেই। এবার ডাল সেদ্ধ আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ দিতে হবে। চলুন কি ঝটপট করি, রান্নাঘরে কিচ্ছু হয়নি।